নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলাদেশের থানা সংস্কারে হাত দিল সেনা, ফিরিয়ে আনা হচ্ছে পলাতক পুলিশদের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বরাকের আওয়াজের উদ্যোগে শিলচরে মানব শৃঙ্খল। কাঁঠাল রোডে 1 কোটি ইয়াবা বাজেয়াপ্ত, আটক 1। বাংলাদেশি সন্দেহে শিলচরে 2 সংখ্যালঘুর উপর আক্রমণ, বজরং দল। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাংলাদেশের সেনাবাহিনী দেশের থানাগুলি ফের চালু করার উদ্যোগ নিয়েছে। থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে আনার কাজ চলছে। বহু পুলিশ কর্মীকে হত্যা করা হয়েছিল, অনেকে ভয়ে আসতে চাইছেন না থানায়। সেনা সহযোগিতায় এদের ফিরিয়ে আনার কাজ চলছে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বরাকের আওয়াজের উদ্যোগে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক মানব শৃঙ্খল গড়ে তোলা হয়। একই কর্মসূচিতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের হাই কমিশনারের উদ্যোগে পৃথক 3টি স্মারকপত্র তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে। এদিনের কর্মসূচিতে ভারত সেবাশ্রম এবং ইসকনের সন্ন্যাসীদের পাশাপাশি প্রায় 44টি সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা শাসকের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার সময় সন্ন্যাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, নিখিল পাল, সুরজিৎ সোম, জয়দীপ দত্ত, কৃষ্ণ কংসবণিক, ঝঙ্কার পাল, মনোজ ঘোষ, দিলু দাস, সন্তোষ দেবনাথ, পীযূষকান্তি চৌধুরী, পল্লবিতা শর্মা, সুস্মিতা পুরকাস্ত, ইলোরা চক্রবর্তী, অরুন্ধতী নাগ, সুপ্রিয়া পাল, বরাকের আওয়াজের পক্ষে সৌমিত্র দত্ত রায় প্রমুখ। সংগঠনের কর্মকর্তারা জানান, আগামী মঙ্গলবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে 2 ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করা হবে। আজকে আমরা বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন, আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলটপালট হলো, সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্য নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে, ইতিহাস সাক্ষী আছে। আগেও এটা ঘটে গেছে, আগেও হয়েছে। অনেক হিন্দু লোকের বাড়িঘর, মা বোন, প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি। যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে, ওনারাও আজকে সুরক্ষিত নয়। আমার একজন আত্মীয় রয়েছেন, উনি কালেক্টর পোস্টে আছেন, কিন্তু উনি আজকে বিগত কয়েকদিন ধরে উনি ঘর থেকে বেরোতে পারছেন না, সিলেটে আছেন উনি। আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ। পত্রপত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না। আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি সত্বর ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই বোনরা আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন, ওনাদের সুরক্ষা আমরা চাইছি। ওনাদের সাথে যেন আর কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না, সেটার জন্য আজকে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা 3টি মেমোরেন্ডাম সাবমিট করেছি। একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাই কমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পৌঁছে দিয়েছি। আজকে লজ্জার বিষয়, বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হলো,
তিনি পদত্যাগ স্বইচ্ছায় করেছেন, করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল, সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা। ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে, সে হিন্দুদের উপর চরম অত্যাচার। 1947 সালে, তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে। সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, মা বোনদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে, হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না। আমরা যদি মানবিকতা বোধ থাকে, আমরা যদি মানব ধর্মের মানুষকে, কোনো ধর্ম না মানি, মানব ধর্মকে যদি মানি, এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা করা, অত্যাচার করা, তার বিশ্বাস যে ধর্ম, সে ধর্মের উপর আঘাত আনা, যেসব বিগ্রহ যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম, সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা, মন্দির ভাঙা, ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে। আমরা সেই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ এবং মঠ মন্দির ভাঙচুরের প্রতিবাদে আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালেন করিমগঞ্জের রাষ্ট্রীয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকপত্রে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি করেন সীমান্ত জেলার উভয় হিন্দু সংগঠনের কর্মকর্তারা। জয় শ্রীরাম। আজকে আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে বাংলাদেশের বর্বরতার আক্রমণ, মুসলিমদের আক্রমণের তীব্র প্রতিবাদে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমাদেরকে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি, আসামের চিফ মিনিস্টার, ওনাদেরকে আমরা মেমোরান্ডাম দেব। অতি সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশে কিছুদিন আগে ছাত্র আন্দোলন শুরু হলো, কুটানি। ঠিক আছে, ভালো কথা, ছাত্র আন্দোলন হতেই পারে, ছাত্র আন্দোলন থেকে যে জামাতে ইসলাম যারা আছে, মৌলবাদী মুসলিম যারা আছে, ওরা এটাকে অন্যদিকে মুড় নিয়ে নিল, কি হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দাও, হিন্দু মঠ মন্দির ভেঙে দাও। আরে এক ব্যাপারটা কি, এই ছাত্র আন্দোলনের সাথে এটার কি সম্পর্ক যে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দিতে হবে, হিন্দুদের জানমালের মানে বিপন্ন করে দেবে? এটা তো উচিত না, এটা তো কোথাও নাই, বা এটা তো এইরকম তো আমরা জীবনে কোনোখানে শুনিও নি যে এইভাবে ছাত্র আন্দোলন থেকে এইভাবে মুড় নিতে কি পারে। তো আমরা আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাবো যে যেহেতু আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তো শেখ হাসিনাকে আশ্রয় যখন দিয়েছেন, বাকি হিন্দুদেরকে কেন আপনি আশ্রয় দেবেন না, বা বাকি হিন্দুদেরকে কেন সুরক্ষা দেবেন না? কারণ আমরা জানি, এখনও মনে পড়ে 71-এর যখন বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছিল, তখন রাষ্ট্রসংঘের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে ওদের মানে ওই পাঠানদেরকে মেরে খেতে বাদ দিয়ে ওনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দাবিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিশ্ব হিন্দু পরিষদের এক প্রতিনিধি দল। ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি অলোক কুমার এবং সাধারণ সম্পাদক বজরং বাগরা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানান তারা। विश्व हिंदू परिषद का एक प्रतिनिधि मंडल आज गृह मंत्री जी से मिला और भारत के हिंदू समाज की बांग्लादेश के हिंदुओं पर हो रहे उत्पीड़न और अत्याचारों से अपनी चिंता और अपनी व्यथा से उनको अवगत कराया। इस प्रतिनिधि मंडल में मैं, बजरंग बागड़ा महामंत्री और हमारे अध्यक्ष श्री आलोक कुमार जी थे। हमने गृह मंत्री जी को बताया कि जिस प्रकार की घटनाओं की सूचनाएं
बांग्लादेश से आ रही हैं वो बड़ी विभत्स हैं और जो एक आंतरिक राजनीतिक आंदोलन था उसकी दिशा मुड़कर हिंदू समाज और अन्य अल्पसंख्यकों के अत्याचार और उत्पीड़न पर केंद्रित होने लग गई थी। और गृहमंत्री जी ने हमारी चिंताओं को साझा किया और उन्होंने कहा कि उनकी सरकार प्रारंभ से ही इस विषय में बहुत सतर्क है और जितना अंतर्राष्ट्रीय नियमों की मर्यादा में रहकर संभव है वो सब संभव कदम उन्होंने उठाए हैं। और उसी का परिणाम है कि समस्त भारतीय नागरिक जिसमें विद्यार्थी भी हैं और अन्य व्यक्ति भी हैं वो सब सुरक्षित रहे हैं, आए भी हैं और अभी भी जो वहां पर हैं वो सुरक्षित हैं। जहां तक बांग्लादेश के हिंदुओं और उनके पूजा स्थलों पर, उनके घरों पर आक्रमण का प्रश्न है, उन्होंने ये कहा कि ये चिंता का विषय है और प्रधानमंत्री जी ने बांग्लादेश की अंतरिम सरकार के प्रधान को अपना जो शुभकामना संदेश भेजा है उस संदेश में भी हिंदुओं की सुरक्षा के विषय को उन्होंने बड़ी प्रमुखता से उठाया है। শিলচর কাঁঠাল রোডে 1 কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে করিমগঞ্জের মাহবুব আলম নামের এক পাচারকারীকে। গতকাল গভীর রাতে মিলিটারির ইন্টেলিজেন্স এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণের এই ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। আটক পাচারকারীর বাইকে অভিযান চালিয়ে 18,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশি সন্দেহে শিলচরের 2 সংখ্যালঘু ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ উঠেছে একদল যুবকের উপর। ঘটনাটি ঘটেছে শিলচর তারাপুরের শিববাড়ি এলাকায়। আক্রান্ত ওই 2 ব্যক্তি আফতাবউদ্দিন এবং রাহুল শেখকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সমঝে দিয়েছেন। বরাকের সম্প্রীতি নষ্ট করতে এমন ঘটনা সংঘটিত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। অভিযোগের তীর বজরং দলের বিরুদ্ধে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার নাম আফতাবউদ্দিন, বাড়ি খাটিগড়া শিবনারায়ণপুর। ঘটনা হয়েছে কলকাতাতে একটা ওয়ের যে কি হয় আর জানি না, ওই লোকটা আরে একদিন বদরপুর আমাকে পেয়েছিল। আর সে পেয়ে আমাকে বললো বললো যে ভাই আমার কাছে অনেক একটা অ্যামাউন্ট আছে, টাকা আছে, আরবিয়ান টাকা, ওটা যদি ইন্ডিয়ান করে দিতে পারতেন তাহলে অনেকটা লাভ হতো। আর আমি বললাম লাভ কি এটা আমি বুঝি না, তুমি টাকাটা কার? তখন সে বললো তার কাছের এক লোকের। আমি বললাম তো এই টাকাটা আপনি যে করেন প্রশাসনের কাছে যান বা কোনো থানার কাছে যান যে ওটা আপনি ইন্ডিয়ান বানান, এটা তো আমার কিছু করার না, এটা আমি তো কিছু পারবো না। হয়তো বললো না একটা যদি দেখতে পারতেন, একটা চেষ্টা করতে পারতেন তাহলে তো ভালো হতো। বললাম না এটা আমি কিছু করতে পারবো না। আচ্ছা আজকে তো ওখানে আমার লগের একজন আর শিলচর আইতো, তার কাছে আইতো, ও আমারে কালকে ফোন করে বললো ওটা আপনি এটা দেখলে ভালো হতো। আর আমার ঠিক আছে, কালকে আমার তো একটা লোক শিলচর যাবে, আমি তার সঙ্গে যাবো। আর ওটা যদি দেখে যদি আপনার এটা ঠিক হয়ে থাকে তাহলে পরের ব্যবস্থা কি সেটা আমি চিন্তা করবো বা কীরকম করলে ভালো হবে সেটা চিন্তা করবো। তো ওইরকম আইয়া ওখানে আইয়া যখন ওখানে যোগাযোগ করি, ওখানে মিলছে, যখন আক্রমণ হয়েছে ওখানে মিলছে, মিলার পরে ও পাবলিকে মারপিট করছে। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স,
শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর ফকিরটিলার NIT পয়েন্টে আজ উদ্বোধন হলো কানাড়া ব্যাংকের ঘুঙ্গুর শাখা। উত্তর পূর্বে এই শাখাটি হলো 176 নম্বর। গ্রাহকদের সুবিধায় এই শাখা চালু করা হলো বলে আধিকারিকরা জানিয়েছেন। आज हमने कैनरा बैंक घुंगुर ब्रांच ओपन की है। ये हमारे नॉर्थ ईस्ट की 176वीं ब्रांच है और ये बराक वैली जो है इसमें हमारी 6th ब्रांच है। सिलचर RO की ये 37th ब्रांच है। हमारा यह प्रयास है कि नॉर्थ ईस्ट में अधिक से अधिक ब्रांचेस ओपन करेंगे, जिससे नॉर्थ ईस्ट में जो इकोनॉमिक डेवलपमेंट का रिक्वायरमेंट है उसमें सहायता मिलेगी। हमारे बैंक की तरफ से, हमारे सरकारी बैंक है, पब्लिक सेक्टर बैंक है, जो बड़ी 3 बैंक है उसमें हम आते हैं और बैंक की तरफ से बहुत सारे सुविधा हम यहाँ पर देंगे। एक छत्र के नीचे डिपॉजिट स्कीम्स है, उसमें सेविंग खाता, करंट खाता से लेकर टर्म डिपॉजिट्स में आपकी सुविधा के अनुसार आप इंटरेस्ट ले सकेंगे। उसमें आपका रिकरिंग डिपॉजिट रहेगा। टर्म डिपॉजिट्स में कम से कम पीरियड में तो 30 डेज से लेकर 10 साल तक आप रख सकते हैं। क्रेडिट फैसिलिटी, लोन फैसिलिटी में हम बहुत सारी स्कीम लाए हैं। रिटेल लेंडिंग है, MSME है, एग्रीकल्चर है। ধলাই বিধানসভা উপনির্বাচনে বিজেপি টিকিট শিলচর সাব ডিভিশনাল SC বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাসকে দেওয়ার দাবি জানালেন বরজালেঙ্গা মণ্ডলের বিজেপি কর্মকর্তারা এবং সদস্যরা। আজ দার্বি চা বাগানের মার্কেট শেডে প্রায় 350 জন বিজেপি সদস্য এবং কর্মকর্তাদের এক সভায় এই দাবি জানানো হয়েছে। বাবুল কুর্মি, প্রদীপ কানু, অজিত দাস, গোপাল ধোবি, শ্যামল চাষা, রুবি দেব সহ সভায় প্রত্যেক বক্তা বলেন, নিহার একজন উচ্চশিক্ষিত এবং কাজের লোক, তাই তাকে টিকিট দিলে এই আসনে বিজেপি জেতা নিশ্চিত। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় নিহার রঞ্জন দাসকে প্রার্থী করার দাবি জানিয়ে তারা বিজেপি জেলা সভাপতির কাছে যাবেন। আমার নাম শ্যামল চাষা, আমি বরজালেঙ্গা মণ্ডলের সম্পাদক তথা বিজেপির কার্যকর্তা আর নয়াবিল জিপির এক্সিকিউটিভ মেম্বার। আজকে যে আমরা এখানে সবজি সভা, এই সভার বিশেষ কারণ হচ্ছে আমাদের সামনে উপনির্বাচনে আমাদের বিশেষ অনেক ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট আমরা চয়ন করেছি, আমাদের ক্যান্ডিডেট হচ্ছে শ্রীযুক্ত নিহারঞ্জন দাস মহাশয়। কারণ ওনার ব্যাপারে যত কিছু আমরা বলবো অতই কম হবে, কারণ আমরা জানি যে উনি হলো বিশেষ এমন একটা ব্যক্তি যে সব পর্যায়েই থাকে। আজকে আমরা জানি যখন উনি SC বোর্ডের চেয়ারম্যান, ইনি SC সার্টিফিকেট নিয়ে অনেকজনকে সার্টিফিকেট দিয়েছেন, যারা সবাই জানে যে ওনাদের কোনো প্রকার টেকা লাগেনি আর কোনো প্রকার অসুবিধা হয়নি। তথচ আমাদের সমাজে অনেক কাজ তিনি করেছেন, যেখানে ওনার বিশেষ
অবদান রয়েছে, যেগুলা শুনলে যেগুলা বললে নিজের গর্ব ফিল হয়। তো আমরা সবাই এটাই জানি যে আমাদের যে ধলাই সমষ্টির মধ্যে যদি আমরা কোনো ক্যান্ডিডেট চাই, কোনো যদি উপনির্বাচনে যদি আমরা ক্যান্ডিডেট হিসাবে আমরা বিজেপির প্রার্থী হিসাবে এমএলএ হিসাবে আমরা নিহারঞ্জন দাস মহাশয়কে চাই। তাই আমরা সবাই নিহারঞ্জন সাপোর্টে রয়েছি। আমাদের বজরঙ্গা মণ্ডল, আমাদের নরসিংপুর মণ্ডল, পালংঘাট মণ্ডল, আমাদের এখানে বিশেষ কার্যকর্তা সবাই একই ইচ্ছা যে আমাদের নিহারঞ্জন দাস মহাশয়কে টিকিট দেওয়া হোক, ওনার সাপোর্টে আমরা সবাই রয়েছি। শিলচর রেডক্রসের কর্মচারীদের বেতন দিচ্ছেন ডাক্তার অখিল পাল, আর তার নামে কুৎসা রটানো হচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন শিলচর রেডক্রসের নার্সরা। তারা জানান ডাক্তার অখিল পাল একজন ভালো মানুষ, লক্ষণ দাসের পর তিনি রেডক্রসকে ধরে রেখেছেন, তাই এটা মেনে নেওয়া যায় না, তারা মন্তব্য করেন। আমরা रेडक्रॉस तो विगत एक मास धरिया सामने में आगे वाले तो आतंकवादी लेके आतंकवादी लेके जाते सार একটা মতলবি সারে টাকার বিজনেস করে এই করে সেই করে সিস্টার লাগে বাজে ব্যবহার করে এগুলা সব মিথ্যা। আমরা সার ভগবানের মতো 30.5 বছর ধরে এখানে অপারেশন করতে বেশিরভাগ ফ্রি ট্রিটমেন্ট করিয়ে যায় সারে। আমরা স্টাফের অফিস থেকে সারে ফ্রি ট্রিটমেন্ট হয়। আমরা সার আমরা লাগে ভগবানের মতো, আমরা সারের মতো সার এই সুবিধাটা অনে নাই। আমরা এই সার চাই একজন মানুষের চক্রান্তে আমরা সার একটা ছাড়িয়া গেছি, যে কোনো একজন মানুষের চক্রান্তে আমরা সার জড়িত হয়ে গেছেন গিয়া। সার সরল মনের মানুষ, সার সবের ছেলেমেয়ের মতো দেখুন, সারের ভিতরে কোনো ইয়ে নাই, বেদ বিচার নাই, সারের সবরে সমাধান। কিন্তু একজনের ব্ল্যাকমেল করতে সারে সার করিয়া আজে বাজে কথা ভেবে সারের সম্বন্ধে, গতিকে সারের লজ্জায় এখানে আইতে পারতেছেন না। এত বড় একজন ডাক্তার, তাই নাস্তা মেডিকেল কলেজেরও তাই সব থেকে বড় একজন ডাক্তারের সার, আমরা সারের মতো সারই হয়। লক্ষণ দাস যাওয়ার পরে এই সারে রেডক্রসটারে বাঁচাইয়া রাখছেন, এই আমরা কালচারে বাঁচাইয়া রাখছেন, আমরা মুখে অনুদান দিয়া গেছে। তারপরে আমরা অসুস্থ হয়ে সারেই চাই না, আর কেউ আমাদের চাই না। সারে টাকা পয়সা পত্র সব দিয়ে চাই না আমাদের। সারে নিজের মেয়ের মতো দেখুন, আমার বিয়া তো সারে বিয়া দিয়েছেন, সার যখন আছেন তখন আমার বিয়া হয়েছে, আর এরকম আর কি। আমরা বিভিন্ন কর্মসূচিতে আজ কাটিগড়ায় পালন করা হলো যুব কংগ্রেসের 64তম প্রতিষ্ঠা দিবস। কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটিগড়া বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস সভাপতি মেহবুব হোসেন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার, বিশ্বজিৎ দাস, রহমত আলী, মিনহাজ হোসেন, বাপ্পন নূর আহমেদ, মঞ্জুর আহমেদ, রশিদ আহমেদ, শেখাওয়াতুল আম্বিয়া সহ অন্যান্যরা। 64তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বপ্রথম আমাদের আম্বেদকর ভবনের সামনে আমরা পতাকা উত্তোলন করি এবং পরে কিছু বৃক্ষরোপণ করি এবং তারপরে আমরা কাটিগড়া মডেল হসপিটালে বিভিন্ন রোগীদের মধ্যে অল্প কিছু ফল সামগ্রী দিয়ে আমরা তাদের দুঃখের ভাগিদার নিই। এবং আমরা জানি যে যুব কংগ্রেস এমন একটা সংগঠন যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গণতান্ত্রিক একটা সংগঠন দল হলো ইন্ডিয়ান ইউথ কংগ্রেস। তাই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি একটা বার্তা দিতে চাই যে ভারতবর্ষের মানুষকে, যে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। এই সরকার গরিবের সরকার নয়, এই সরকার মুকেশ আম্বানির ছেলের বিবাহতে 4,000 কোটি টাকা খরচ হয়, কিন্তু গরিবের দুঃখ দশা দেখ না। আজকে দেখেন মেডিসিনের যেভাবে দাম বাড়ছে বা যে কোনো দিক দিয়ে হোক, বা বিদ্যুতের বিভিন্ন সমস্যা যেভাবে নাজেহাল মানুষ আজকের দিন, এবং রাস্তাঘাট আজকে আমাদের খালাইন রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়, কিন্তু এই সরকারের কোনো কর্ণপাত নেই। তাই এই সরকার ঘুমন্ত, এই সরকার শুধু ধনীদের সরকার। তাই আমরা এই সরকারকে উপড়ে ফেলতে জনগণ এবং আমরা যুব কংগ্রেসরাই ঝাঁপিয়ে নামব এবং আমাদের 26-এ তো নিশ্চিত আমরা গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেসের সরকারের এবং কংগ্রেসের দরজা আবার বুলন্দ হবে। শিলচর শহরের যানজট সমস্যা দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই সমস্যার সমাধান হবে কি না জানতে চান শহরবাসী। আপনারা দেখছেন আজকের সোনাই রোডের ভয়াবহ যানজট। দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে মানুষের। বেহাল সড়কের জন্যই দিনের পর দিন এমন ভয়াবহ অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, কলেজ, পড়ুয়া সহ সাধারণ জনগণকে। আমি শিলচরের নিবাসী সমীর বংশবণিক। আজকে আমরা এই সোনাই রোড অঞ্চলে সবসময় যানজট লেগে থাকে। প্রশাসনের কোনো ভূরুক্ষেপ করে, এটা তদন্ত করে না, কোনো কিছু করে না। হ্যাঁ, ওই তো আজকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টুকটুকি, হ্যাঁ, রাস্তার পরে স্কুল আছে, স্কুলে বাচ্চা কাচ্চা যেতে পারে না। হ্যাঁ, তারপর ট্রাফিক জ্যাম সবসময় লেগে থাকে। রাঙ্গাই টু সোনাই রোড, হলি ক্রস
আপ টু নাগাটিলা পর্যন্ত, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর নেতা মন্ত্রীদের বলছি যে তারা যেন শীঘ্রই আমাদের রাস্তাঘাটগুলি মেরামত করে। ফুটপাত মানুষের জবরদখল করে রেখেছে, যার জন্য মানুষের যাতায়াতে বিরাট অসুবিধা। আর ফুটপাতের কাজ চলছে, তার জন্য বলছি, এবং কন্ট্রাক্টরকে বলছি তারা যে ফুটপাতের মধ্যে বাঁধ দিয়ে জল যে বাঁধ দেয়, ঢালাই কমপ্লিট করে তারা বাঁধটিতে রেখে দেয়, যার জন্য সোনাই রোডের জলের বিশেষ করে সোনাই রোডে হলিক্রস্টু শরৎপল্লী লিঙ্ক রোড জমা জলের ব্যাপক হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই বাঁধগুলা লেবাররা বাঁধগুলো রেখে দেয়, কন্ট্রাক্টরে কোনো করে না, তদন্ত করে না বাঁধগুলি আছে কি না, অনেক জায়গায় সাটানি পর্যন্ত রেখে দেয়। স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা স্বাস্থ্য সোসাইটির চিকিৎসক, নার্স, নন মেডিকেল অফিসার সহ বেসরকারি সামাজিক সংস্থার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। শিলচর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা, জেলা হেলথ কমিশনার খালেদা সুলতানা, জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা আশুতোষ বর্মন সহ অন্যান্যরা। There are a plethora of awards to be given, but 3 awards which I believe are a result of our hard work and your cooperation with us, which deserve NQAS, National Quality Assurance Standards. So the magnitude of this award can be gauged in that in the entire state of Assam there are only 41 health institutions which have received NQAS. Out of those 41, 6 are in Kachar district. The second prize, which was given to our blood bank in civil hospital, NABH accreditation. It is the first in the entire state to receive this accreditation. And the third prize, which was important to us, was the Laksh certification of our labor room in our civil hospital. Apart from these 3, there are many awards, like our 100 institutions got Kayakalp certification. Our civil hospital stood second in the district hospital category. Kachar was adjudged the best district in the Swasthya Seva Utsav, where there was a comprehensive evaluation of our 43 PHCs. But these 3 awards, I would like to thank all the health workers. We had been waiting for this day since a very long time. We had been planning this day. We wanted to sit with you, have a few words, have lunch with you, because whenever we meet, that the only agenda is review and to improve our metrics, because the more we strive in health, the better our results come. But in health, the thing is that there is no upper limit to excellence here. So that is the reason we invited you all for today's event. And these 6 health institutions which have received NQAS, I believe you will serve as a role model. উদীচী সংস্থা পরিচালিত উত্তর বারিকনগরের জীবনদীপ বৃদ্ধাশ্রমে ইনভার্টার প্রদান করলেন সমাজকর্মী নূর ইসলাম বরভুইয়া। একই সঙ্গে গতকাল আবাসিকদের মধ্যাহ্নভোজন করালেন এই উদ্যমী যুবক। গতকাল তিনি আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন এবং প্রজেক্ট ইনচার্জ সৌরবিতা দত্তের হাতে ইনভার্টার এবং ব্যাটারি তুলে দেন। উপস্থিত ছিলেন রামনগর এলাকার সমাজকর্মী আতাউর রহমান লস্কর, শেখর দাস, আক্তার বরভুইয়া, জাকির তাপাদার, জুবাইর বরভুইয়া প্রমুখ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে। এখানে বিগত কয়েকদিন আগে আমাদের রামনগরের অত্যন্ত উদ্যমী যুবক তথা বিশিষ্ট ব্যবসায়ী, যিনিকে আমরা দানবীর বলি, একজন দাতা বলি, আমাদের সবারও শ্রদ্ধার নূর ইসলাম বরভাইয়া ওরফে পটল ভাই, উনি এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন বিগত ঈদ উল ফিতরের দিনে। আসার পরে আরও উনি 2বার এসেছেন। আসার পরে এখানের যিনি আধিকারিকরা রয়েছেন এই বৃদ্ধাশ্রমের, আমার 2 জন ম্যাডাম, ওনাকে অবগত করিয়েছিলেন এখানে একটা ইনভার্টারের প্রবলেম রয়েছে। উনি তাৎক্ষণিকভাবে 4-5 দিনের ভিতরে উনি ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন, সঙ্গে ব্যাটারি ইনভার্টার উনি ব্যবস্থা করে দিয়েছেন এই বৃদ্ধাশ্রমের জন্য। আমার সম্মানিত বাবারা, মায়েরা, বোনরা, কাকিরা, ওনাদের জন্য উনি এই ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন। এবং সঙ্গে আজকে দুপুরের মধ্যাহ্নভোজনে প্রায় 30 জনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের এই বৃদ্ধাশ্রমে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আরও আমাদের বিশিষ্ট ইনভাইটিগণরা এসেছেন। আমরা গোটা
বরাক উপত্যকাবাসীর পক্ষ থেকে উনাকে আমরা ধন্যবাদ জানাই যে উনার মহৎ উদ্দেশ্য বহুত বড় মাপের মানসিকতা উনি দেখিয়েছেন। আল্লাহ তালার কাছে ভগবানের নিকট প্রার্থনা করব উনার দীর্ঘ আয়ু এবং উনার যাতে উজ্জ্বল ভবিষ্যৎ, উনার ব্যবসা যাতে সবসময় উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। বাংলাদেশের থানা সংস্কারে হাত দিল সেনা, ফিরিয়ে আনা হচ্ছে পলাতক পুলিশদের। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বরাকের আওয়াজের উদ্যোগে শিলচরে মানব শৃঙ্খল। কাঁঠাল রোডে 1 কোটির ইয়াবা বাজেয়াপ্ত, আটক 1। বাংলাদেশি সন্দেহে শিলচরে 2 সংখ্যালঘুর উপর আক্রমণ, বজরং দলের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।